সত্য মানুষকে মুক্তি দেয়। শিশু, কিশোর ও কিশোরদের জন্য ইসলামিক শিক্ষণীয় গল্প সত্য মানুষকে মুক্তি দেয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে একটি সত্য ঘটনা গল্প আকারে আপনাদের মাঝে শেয়ার করছি। শিক্ষণীয় দিকগুলো উপস্থাপন করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদের এই ধরনের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে দিন সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে। বলিষ্ঠ এক যুবক আরব মরু এলাকায় তার বাস। মদিনা থেকে বহু দূরে অবস্থান করে সে। বিশেষ প্রয়োজনে কেবল মদিনায় যায়, কয়েকদিন থাকে আবার ফিরে আসে। তখন চলছিল পুরুষ উমরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল। একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল। বিশেষ প্রয়োজন, যেতেই হবে, না যেয়ে উপায় নেই। দিনক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল যুবক। যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে সুদূর মদিনায়। সফর সঙ্গী হিসেবে একটি উট ছাড়া অন্য কেউ নেই। হাতে সময় ছিল খুবই কম, সেই জন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে। চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্গা করে নেওয়ার জন্য এক সময় বিশ্রাম নিচ্ছিলেন যুবক। ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা খাদ্য ও পানি সে আগেই পান করে নিয়েছিল। এবার উটটাকে খেজুর বাগানে ছেড়ে দিয়ে একটি গাছে ছায়ায় মনের সুখে ঘুমিয়ে পড়েছে যুবক। আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে। যে বাগানটিতে যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি বড় বাগান ছিল না। একজন মালিক বাগানটি দেখাশোনা করত, পানি দিত, আগাছা পরিষ্কার করত, ভালো ফলনের জন্য যা কিছু করা দরকার সবই করত সেই মালিক। সেদিন মালিক বাগানে কাজ করছিল, হঠাৎ তার নজরে পড়ল একটি উট এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারা গাছ ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে মালি রেগে যায়। সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে উহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে। উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছেই ছিল না মালিকের, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচণ্ড বেগে আঘাত হানে। এতে ছটপট করতে করতে তৎক্ষণাৎ উটটি মারা যায়। মালি ভয়ে কাঁদতে থাকে। এক অজানা আশঙ্কায় তার বুক দুরু দুরু করে, চেহারায় ফুটে উঠে উৎকণ্ঠতার ভাব। একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে পেয়ে সে ভাবে উটের মালিক হয়তো এই যুবকই হবে। মালি দেরি না করে সেই ছুটে যায় বেদুন সেই যুবকটির কাছে, খুলে বলে সবকিছু। তারপর বিনীত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট। যুবক উটটিকে সীমাহীন ভালোবাসত, সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট। তদুপরি এই মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র সম্বল হচ্ছে এই উটটি। তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশাহারা হয়ে পড়ল, হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান। ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে মালি দাড়ি ধরে সজোরে ঝাঁকুনি দিতে লাগলো। এই সময় মালি ছিল বেশ অসুস্থ, তাই যুবকের ঝাঁকুনি সহ্য করতে না পেরে সেও এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ল। এবার যুবক কৃতজ্ঞ কর্তব্যবিমুখ। কি করলো, কি করা তার উচিত কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে সেও কেঁদে ফেললো। অস্পষ্ট স্বরে বলতে লাগলো, এ কি করলাম আমি? অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম। এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত। তারা যুবকের মুখ থেকে সবকিছু শুনলো। তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিফার দরবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে। খলিফা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন। যুবক তার বক্তব্য প্রদানে বিন্দুমাত্র মিথ্যার আশ্রয় নিলেন না। সে অকপটে ঘটনার সত্যতা অস্বীকার করল। বাদী বিবাদীর কথা শুনে আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ ভেবে নিলেন। যুবকের সত্যবাদিতায় তিনি মুগ্ধ হলেন, কিন্তু হত্যার পরিবর্তে হত্যা ইসলামের এই বিধানের কারণে যুবককে কতল করার নির্দেশ দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যুবক বলল, খলিফার নির্দেশ শিরোধার্য, তার ফয়সালায় অবশ্য কার্যকর হবে। তবে আমার একটি আবেদন ছিল। বলো তোমার আবেদন কি? খলিফা গম্ভীর কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন হুকুম তামিলের পূর্বে পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই, চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে। এটি আমার জীবনের শেষ ইচ্ছা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার এই আবেদন পূর্ণ হতে পারে, তবে এই জন্য প্রয়োজন একজন জামিনদারের। তুমি না এলে তোমার পরিবর্তে তাকেই কতল করা হবে। খলিফা দরবারের লোকে লোকারণ্য, চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ। যুবককে চিনে এমন কেউই এখানে নেই। উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেই যুবক। তার দৃষ্টি যেন এই কথাই বলছিল, হে উপস্থিত জনতা, তোমরা যে কেউ আমার জামিন হতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে আমি এখানে এসে উপস্থিত হবই হব। নীরব স্তব্ধ পরিবেশ, কেউই কোনো কথা বলছে না। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে তারা। সময় বয়ে চলেছে তার আপন গতিতে। উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু জাফর গফফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এতক্ষণ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন। যুবকের সত্যবাদিতায় ইতিমধ্যেই তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এবার জামিনের প্রশ্ন আসায় তিনি দাঁড়িয়ে বললেন, আমি এই যুবকের জামিন হব। তাকে জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক। জামিন পেয়ে যাওয়ায় খলিফা যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। যুবক বিলম্ব করল না, ছুটে চলল স্বজনের পানে। কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছেন সে। পিতামাতা, আত্মীয় স্বজন, বিশেষ করে সত্য বিবাহিতা স্ত্রী কিভাবে তাকে চিরবিদায় জানাবে? কি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হবে? চলার পথে এই চিন্তাই বারবার ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। যুবক কখনো মিথ্যা বলেননি, প্রতারণা করেননি। আজীবন সে গিয়েছে সত্যের জয়গান।
সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে গোটা জীবন সংগ্রাম করেছে, সততা, সত্যবাদিতা ও ওয়াদা পালনে সে ছিল সর্বদা সচেষ্ট। পথ চলতে গিয়ে যুবক ভাবে, আজ যদি আমি সত্যতার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই, তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব, রক্ষা পাবো আক্রমণ থেকে, সুখে শান্তিতে আরও কিছুদিন বসবাস করতে পারবো একান্ত আপনজনদের সঙ্গে। কিন্তু না, জীবনের চেয়ে ওয়াদার মূল্য, জীবনের চেয়ে সত্যতার মূল্য অনেক বেশি, অনেক গুণ বেশি। সুতরাং জীবনের মায়ায়, প্রিয়জনদের কান্নায় ভেজা চেহারার পানে তাকিয়ে কখনো মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, ভঙ্গ করা যাবে না, প্রতিশ্রুতি গুড়িয়ে দেওয়া যাবে না সত্যতার সুরম্ভ প্রসাদ। যুবক বাড়ির দিকে যতই এগিয়ে চলছে ততই মনকে শক্ত করে নিচ্ছে। এইভাবে চলতে চলতে এক সময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ভনিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেললো খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফয়সালার কথা। সেই সাথে এও বলে ফেললো, বিলম্ব করা যাবে না, আমাকে যেতেই হবে, কারণ আমার জন্য একজন জামিনদার সেখানে উপস্থিত হয়ে আছে। যুবকের কথায় পিতামাতা, আত্মীয় স্বজন সকলের চোখেই পানি দেখা দেয়। বারবার হুঁশ সরায় নববিবাহিত যুবতী স্ত্রীও। সে এক করুণ ও মর্মান্তিক দৃশ্য। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট ফিরে যেতে অনেকে যুবককে বাধা দেয়, যুক্তির মারপ্যাচে বিভিন্ন উপায়ে বোঝাতে চেষ্টা করে, কিন্তু যুবক নাছোড়বান্দা। সে তার ওয়াদা পালনে এক পায়ে খাড়া। জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয়। সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত ঘোড়া হাঁকিয়ে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলো সে। খলিফা হযরত ওমর ফারুক বললেন, হে যুবক, তোমার প্রতিশ্রুত পূরণ, তোমার কর্তব্য নিষ্ঠা ও সত্যতায় আমি যার নাই খুশি হয়েছি, কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোনো উপায় নেই আমার। এ কথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি, অথবা জানতে চাইলেন তাদের মতামত। এই মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবকের মৃত্যুদণ্ড কার্যকরার অভিপ্রায় ব্যক্ত করে পিতৃহারার প্রতিশোধ নিতে পারে, ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষাও করতে পারে। মজলিসে পিনপতন নীরবতা, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে। তারা কি বলে সে কথা শোনার জন্য সকলেই এখন উন্মুখ হয়ে পড়ে আছে। যুবক এক পাশে দাঁড়িয়ে আছে মাথা নত করে। যুবকের সত্যতায় কেবল খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনতায় নয়, মালির ছেলেরা অত্যাধিক মুগ্ধ হয়েছিলেন। তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল, আমরা যুবককে ক্ষমা করে দিলাম। তাদের এই উদারতার অনুভব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন, আমি দেশ জয় যে আনন্দ পাইনি, সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম। অতঃপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হযরত আবু জার গফফার রাহমাতুল্লাহ আলাইহিকে কাছে ডেকে বললেন, হে রাসূলের প্রিয় সাহাবী, আপনি কেন এই অপরিচিত যুবকের জামিন হতে গেলেন? যদি সে না ফিরে আসতো তবে আপনার অবস্থা কি হতো তা একটু ভেবে দেখেছেন কি? উত্তরে তিনি বললেন, হে মন্নবর খলিফাতুল মুসলিমিন, যুবকের সত্যবাদিতার প্রতি আমার আস্থা সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ হয়েছি। মালি হত্যার ঘটনাকে সে যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছে, তাতে আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক। জীবন বাঁচানোর জন্য কখনোই সে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেবে না। এ কথা সত্যবাদিতা ও বিশ্বতার মুগ্ধ হয়ে আমি তার জামিন হয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিথ্যা নয়, সত্যই যে মানুষকে মুক্তি দিতে পারে, টেনে তুলতে পারে ধ্বংসের অতল গহ্বর থেকে। বর্ণিত ঘটনাটি তারই প্রকৃষ্ট প্রমাণ। তাই আসুন সদা সত্য কথা বলি, মিথ্যা পরিহার করে চলি, দৃঢ় প্রতিজ্ঞা করি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মৃত্যু মুখোমুখি হয়েও সত্য কথা বলে যাব। মৃত্যু বেঁচে থাকবো মিথ্যা ও ধোঁকা নামক ধ্বংসাত্মক বস্তু থেকে। হে দয়ার আধার মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাদের শুধু প্রতিজ্ঞাই নয়, তা বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।